হ্যাঁ এই যে রয়্যাল পরিবহন। সৃজনী হারুনের তাজ ফিলিং স্টেশনে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার জেরে ৭ মার্চ দিবাগত রাতে ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনালে জে লাইন, রয়্যাল, নাইম পরিবহন সহ ৩টি বাসে আগুন দিয়ে জ্বলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গ্লাস ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। রয়্যাল জেল ধিনেদা লাইন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাথী নাকি একটা খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় বাস টার্মিনাল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে বাস টার্মিনাল সহ শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মোহাম্মদ শামসুল আরিফিন। দুঃখজনক হলেও সত্য, আমরা যতটুকু জানতে পারছি যে আজকে রাত ৮টার সময় আমাদের ঝিনাইদহ বাস মালিক সমিতির একজন সম্মানিত সদস্য হারুন শেখ, যে লাইন গাড়ির মালিক উনার পাম্পে একটা তেল নেওয়ার কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আমরা যতটুকু জানতে পারছি ওখান থেকে পাম্প থেকে ওই ছেলেটাকে আহত করায় এবং পরবর্তীতে সে ঝিনাইদহ সদর হসপিটালে মারা যায়। পরবর্তীতে আজকে রাত্রে ৩টার দিকে আমি বাসায় ঘুমিয়েছিলাম, আমার কিছু মালিক এবং শ্রমিকরা এবং টার্মিনাল থেকে জানালো যে টার্মিনালের 3টে গাড়ি আগুন ধরাই দিয়েছে। আমি আসলাম, এসে দেখি আসলে প্রথমে এই যে লাইন গাড়িটাই এরা আগুন ধরাইছে, যারা এই দুর্বৃত্তরা যে লাইন গাড়িতে আগুন ধরেছে এবং আমাদের ঝিনাইদহ বাস মালিক সমিতির এর সাথে আরও 2টা গাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আগুন লাগছে, কারণ এই 3টা গাড়ি পাশাপাশি ছিল। 3টা গাড়ি আগুন লেগে সম্পূর্ণ মানে পুড়ে গেছে, কেউ কোনোটা আংশিকভাবে পুড়ে গেছে।